বাঙালির পুজোয় ইউরোপ ভ্রমণের এই পর্বে আমরা দেখাবো আমাদের কলকাতা থেকে নিউ দিল্লিতে বিমানপথে যাত্রার কাহিনী। আমরা যেহেতু মিরিকে থাকতাম সেহেতু আমাদের যাত্রা প্রকৃতপক্ষে শুরু হয়েছিল মিরিক থেকে। বন্দে ভারতে করে আমরা শিলিগুড়ি এসেছিলাম আমাদের পুরো ফ্যামিলি, অর্থাৎ আমার পুত্র কন্যা তাদেরকে নিয়ে আমরা কলকাতা এসেছিলাম। তারপর কলকাতা থেকে আমরা রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 1 ঘন্টা লাগবে কদমতলা থেকে, দেখা যাক। চিত্রময় ইউরোপের ট্যুরের আজকে যাত্রা শুরু। আজ পবিত্র মহালয়া, এই দিন আমরা পৌঁছে এসেছি আজকে এখন দমদম এয়ারপোর্টে। 8টার সময় আমাদের ফ্লাইট কলকাতা টু দিল্লি, তারপর আবার দিল্লি থেকে 2:45-এ লন্ডনে ফ্লাইট। আমরা একে একে দেখাতে থাকবো। জাস্ট প্রবেশ করলাম আমরা, এখন কিছুক্ষণ পরেই যাচ্ছি ওই এয়ার ইন্ডিয়ার কাউন্টারে চেকিং আপ করার জন্য। আমার সাথে আছে রিনা, আমরা দুজন মিলে যাচ্ছি। আমরা আছি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট দমদমে। চেক ইন কমপ্লিট হলো। চেক ইন কমপ্লিট হওয়ার পর এবার আমরা একটু আমাদের যে ট্যুরটা আছে সেটা সম্বন্ধে একটু বিস্তৃতভাবে বলবো। লিনা বাচ্চাদেরকে একটু ফোন করে নেব, দেখা যাক। এই কিছুক্ষণ আগে চেক ইন কমপ্লিট হলো। এখন আমরা দেখি, আমাদের মনে হচ্ছে 23 নম্বরে পড়েছে। তো আমি আর লিনা একটু হাঁটছি, হেঁটে হেঁটে দোকানপাটগুলো দেখছি। খিদেও পেয়েছে মোটামুটি। এখন বাজে কটা? 5:30 বাজে। 5:30 বাজে। আমাদের দিল্লির যাওয়ার ফ্লাইট আছে 8টার সময়, তাহলে এখনও 3 ঘন্টা দেরি। দেখা যাক এতটা সময় কি করি। আপাতত এই দোকানগুলো একটু উইন্ডো শপিং করা যাক। আমরা ট্যুরের ডিটেলসটা একটু আসছি একটু পরে, আমি আর লিনা একসাথে বলবো। খুব সুন্দর সুন্দর জুতো আছে। তো হঠাৎ করে গাইডে আছি দীপা কর্মকার, বিশ্ববিখ্যাত জিমনাসিয়াম ভারতের, তার সাথে দেখা হয়ে গেল। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইলাম না, তাই একটুখানি আমি তার সাথে ফটো তুলে রাখলাম। বুঝেছো? না না না, আমার তো ভিডিও যতক্ষণ। তো আজকে দীপাদির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। দীপা কর্মকার, বিশ্ববিখ্যাত জিমনাসিয়াম, ভারতের গর্ব, রাজীব গান্ধী খেলরত্ন প্রাপ্ত আমাদের ভারতের গর্ব, যিনি 0.13 নাম্বারের জন্য অলিম্পিক গোল্ড মেডেল মিস করেছিলেন। তো দীপাদিকে হঠাৎ করে দেখলাম, এ মুখ তো সহজেই চেনা মুখ। আমি সাথে সাথে অ্যাপ্রোচ করলাম, একসাথে ফটোও তুললাম, সেলফি তুললাম। আর এই সুযোগটা মিস করতে চাইলাম না দীপাদির সাথে একটুখানি সময় কাটাবার। দীপাদি একটু হাই বলে দাও। থ্যাংক ইউ দীপাদি, একটা তোমার সাথে সেলফি নিচ্ছি। দীপাদি অনেক ভালো থেকো, তুমি আমাদের গর্ব দীপাদি। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ 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 হ্যাঁ।
একটু টিফিন করলাম বলতে পারেন সন্ধেবেলা। এখন 5:30 মতো বাজে। দুটো ধোসা নেওয়া হয়েছিল, একটা চিজ ধোসা আর একটা মশলা ধোসা। লিনা চিজ ধোসা খেলো, আমি মশলা ধোসা খেলাম। টেস্ট মোটামুটি ছিল, আহামরি বলবো না, মোটামুটি ছিল। দাম পড়লো চিজ ধোসাটা 300 টাকা আর মশলা ধোসাটা 310 টাকা। মানে এয়ারপোর্ট তো এইগুলো একটু বেশি দামেই আর কি কিনতে হয়, উপায় নেই। তো নর্মালি এগুলো 150 টাকা 120 টাকার মধ্যে পাওয়া যায়, ইভেন 100 টাকার মধ্যেও পাওয়া যায়। তো পেট ভরে গেছে। লিনার তো পুরো শেষ করে দিয়েছি আমরা। লিনা পুরোটা খেতে পারিনি, তো আমি একটু ভাগ বসিয়েছি। 8টায় ফ্লাইট, আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2-2.5 ঘন্টা দিল্লি যাওয়ার ফ্লাইট। তারপরে একটু সংক্ষেপে আমাদের ট্যুরের পুরো ডিটেলসটা একটু বলছি, সংক্ষেপে কীরকম আমাদের ট্যুর আছে। তো আসছি আবার। ऑल ऑन बोर्ड। मैं आपका कैबिन सुपरवाइजर हूँ। एयर इंडिया जो स्टार अलायंस का हिस्सा है, अब एक नए रूप में फ्रीक्वेंट फ्लायर प्रोग्राम फ्लाइंग रिटर्न्स पेश कर रहा है, जो आपको एक बेजोड़ अनुभव प्रदान करेगा। अपने रजिस्टर्ड ईमेल में प्राप्त लिंक पर क्लिक करें या फिर हमारी वेबसाइट airindia.com पर जाकर खुद को नामांकित करें। আমাদের যাত্রা যেহেতু মহালয়ার দিন থেকে শুরু করেছিলাম, সেই জন্য যখন বিমানটা আস্তে আস্তে উপরে উঠছিল, দেখতে পাচ্ছিলাম আমাদের কলকাতার অপরূপ দৃশ্য। পুজোর আলোক ভরা, যেন পুরো স্নান করে গেছে কলকাতা শহর। ভারী সুন্দর লাগছিল।
अभी भी बहुत दूर है। बोलते ना दिल्ली बहुत दूर है। ओके, दिल्ली पहुंच गए हैं, लंदन अभी दूर है। ओके, सो वी गो टू द ट्रांसफर डेस्क नाउ। ऑलराइट, नीड टू फिनिश आवर immigration and security. Alright, immigration and security. So now your old ticket is defunct, okay? Doesn't work anymore. Keep your new ticket in your hand. Right? No forms to be filled. कोई फॉर्म भरने की जरूरत नहीं. Just need to clear the immigration by showing our passport and we have got the ticket. In আশা করি এই পর্বটা খুব ভালো লাগলো। পরবর্তী পর্বে আপনারা দেখবেন নিউ দিল্লি থেকে লন্ডন বিমানপথে যাত্রার কাহিনী এবং অনেক মজার মজার ঘটনা। দেখতে থাকুন HD লাইভ প্লাস, উপভোগ করুন পুজোয় বাঙালির ইউরোপ ভ্রমণ।